আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া নাশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া رسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلام المجيد وفي القرآن الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما আমার মায়েরা বলেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ কামা সাল্লাতা আলা ইব্রাহিম ওয়া আলা ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আমন্তু বিল্লাহ সকল প্রশংসার সে মহান আল্লাহ পাক আল্লাহ তাআলা দরবারে আজকে আমাদের প্রধান অতিথি বিশেষ অতিথি ও আমার খুশি খুশি ভাইরা মাই মুরব্বীগণ সম্মানিত আমার পর্দার আড়ালে আমার মা বোনেরা আল্লাহর পাক সূরা হাসাবের 35 নম্বর আয়াত এই 35 নম্বর আয়াত আল্লাহ পাক 10টা গুণ রয়েছে এই 10টা গুণের আল্লাহর পাক এই 10টি গুণ আল্লাহ পাক বলেছেন এই 10টি গুণ যে আমল করবে আল্লাহর পাক এমন তার পুরস্কার বিধান করবেন আল্লাহ জান্নাত দান করবেন এই 10টি গুণের কথা আল্লাহ রাব্বুল আলামিন আমি এই 10টি গুণের একটি গুণের কথা আমি বলতে চাই কোরআন হাদিসের আলো থেকে আল্লাহ রাব্বুল আলামিন সুন্দরভাবে আমি এই কোরআনের কথা আমরা যেন বলতে পারি। আমার মায়েরা, আমার বোনেরা, আপনারা মনোযোগ সহকারে
আপনারা কোরআন শুনবেন। কোরআনের একটা আদব আছে। কোরআন শুনলে আল্লাহর পাক বলেছেন, মনোযোগ সহকারে যদি কোরআন শুনে আল্লাহ রাব্বুল আল্লাহ রহমত আল্লাহ পাক তার উপর নাযিল করে। যেটা বলেন সুবহানাল্লাহ। কোরআন হলো সব মানব জাতির জন্য। কোরআন, এই কোরআন সবার জন্য, মানব জাতির জন্য কোরআন। আল্লাহর পাক বলেছেন যে এই কোরআন লাইট দেওয়া হয়েছে। এটা হলো কোরআন হলো লাইট, একটা কেতাব। এই কেতাবের মধ্যে আল্লাহর পাক সুন্দর করে জানা দিলেন যে কোরআন কিং করে শুনতে হয়, আর কোরআন মনোযোগ সহকারে কোরআন শোনা। আল্লাহর পাক কোরআনের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, ওয়াল রাব্বুল আলামিন। আল্লাহর পাক কোরআন কারীমের মধ্যে আল্লাহর পাক সুন্দর করে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর পাক কোরআন কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে জানায়া দিলেন। এই যদি তোমরা মনোযোগ সহকারে যদি তোমরা যদি কোরআন পড়ো আর কোরআনের আলোচনা শোনো, আল্লাহর পাক আল্লাহ তাআলা কোরআন কারীমে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, এই আমল করার কারণে আল্লাহ আশা করা যায়, কোরআনের কথা করা যায়। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র আল্লাহ কোরআন কারীমে আল্লাহ পাক বললেন, আমার বান্দা বান্দিরা, আমার মায়েরা, আল্লাহ তাআলা কোরআন কারীমে আল্লাহ রাব্বুল আলামিন যে কোরআনের মধ্যে আল্লাহ বলেছেন, আমার মায়েরা, তোমরা যদি এই কোরআন যদি মনোযোগ সহকারে আর যদি কোরআন শোনো, আর এই আমল আমার আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রহমত আল্লাহ তার তোমাদের উপর নাজিল করে দিবে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন কারীমের মধ্যে আল্লাহর পাক সুন্দর করে আল্লাহ তাআলা আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে কি কোরআনে কারীমের মধ্যে আল্লাহ সুন্দর করে আল্লাহ পাক জানাইয়া দিলেন। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, আমার মায়েরা, যদি তোমরা মনোযোগ সহকারে যদি এই কোরআন যদি শোনো, আল্লাহ রাব্বুল আলামিন তারাও আল্লাহর পাক কোরআন কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তা সুন্দর করে আল্লাহর পাক কোরআনে কারীমের মধ্যে আল্লাহ জানায় দিলেন, যদি তোমরা কোরআন পড়ো, কোরআনের যদি কথা শোনো, আর যদি কোরআনের কথা না শুনলে আল্লাহ পাক বলেছেন, তোমরা যদি হইচই করো, যদি চিল্লা চিল্লি করো, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আমার মায়েরা রে, তোমরা যদি মনোযোগ সহকারে যদি কোরআন না শোনো, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওই মহিলারা তোমরা জানো, আমার মায়েরা, তোমরা জাহান্নামে চলে যাবে, আপনারা গুনাহগার হয়ে যাবে, আপনারা গুনাহগার হয়ে যাবে যদি কোরআন না শোনো। আল্লাহর পাক যেই কোরআন পাক আল্লাহ তাআলা সুন্দর করে আল্লাহর পাক কোরআন কারীমের মধ্যে আল্লাহ বলেছেন, এই কোরআন হলো সবার জন্য। যেমনি সূর্যের আলো যেন সবাই পায়, সূর্যের আলো যেন সবাই পায়, আর কোরআনের ফজিলত যেন সবাই যেন পায়। এই কোরআন হলো একটা আমার হলো লাইট। আল্লাহ কোরআন দিয়েছেন, এই কোরআন কারীমের মধ্যে আল্লাহ পাক বলেছেন, যদি আমার কোনো বান্দা বান্দিরা যদি সকালবেলা সব থেকে উঠে আমরা এই কামটাই আগে করব যে আমরা কোরআন তেলাওয়াত করব। এই কোরআন তেলাওয়াত যদি আমার মায়েরা, আমার বোনেরা, যদি এই কোরআন তেলাওয়াত যদি আমার বুকের সিনায় যদি এই কোরআন যদি থাকে, আর কোনো রোগ যায় না, রোগ কোনো আসবে না। আমার মায়েরা, আমার বোনেরা, লক্ষ্য করে শুনেন আমার মায়েরা,
আমরা যখন ঘুম থেকে যখন উঠব, আমার মায়েরা রে, ঘুম থেকে যখন উঠব, উঠে আমরা সরাসরি কোরআন তেলাওয়াত বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করব। কোরআন আমরা বেশি বেশি করে পড়ব, আমরা কোরআন বেশি বেশি করে আমরা তেলাওয়াত করব। যখন ফজরের নামাজের আজান হয়, আজান আমরা শুনব, আজানের সময় আমরা আজান শুনবো, আজানের আমরা কান্দ জবাব দেব। মুয়াজ্জিন সাহেব যখন আজান দেন, আজান দেওয়ার সঙ্গে সঙ্গে যখন আজান দিল, আজান দেওয়ার সঙ্গে বললেন, মুয়াজ্জিন সাহেব বলেন, আসসালাতু খায়রুম মিনান নাওম। এই বলে যখন মুয়াজ্জিন সাহেব যখন আজান দিল, আজান দেওয়ার সঙ্গে সঙ্গে আমরা কি করব? সব কাজ রেখে আমরা নামাজের নিয়তে আমরা সময় যেন ওযু করতে চলে যাব। ওযু করব আমরা, দুটি হাতের কবজা পর্যন্ত আমরা ওযু করলাম, দুটি হাতের সগীর গুনাহ যেন মাফ হয়ে যায়। মুখমণ্ডল করলে মুখমণ্ডলের সগীর গুনাহ মাফ হয়ে যায়। মাথামাছি করলে মাথামাছির সগীর গুনাহ মাফ হয়ে যায়। হাতের দুই হাত যেন পাও যেন ধুতু করলে যেন সগীর গুনাহ মাফ হয়ে যায়। আমার মায়েরা, রুজু হয়ে গেল, আমরা নামাজের নিয়তে আমরা যখন নামাজ আদায় করে যখন করব, ওই সময় আল্লাহর পাক কোরআনে কারিমের মধ্যে আল্লাহ বলেছেন, আমার যদি কোনো বান্দা বান্দিরা যদি সূরা ফাতিহা যদি আমার বান্দারা যখন সূরা ফাতিহা পড়ে, আমার আল্লাহ রব্বুল আলামিন বলেছেন, ওই বান্দা বান্দিরে সূরা কেরাতে আমি আল্লাহ একটা একটা করে আমি আল্লাহ জবাব দিয়ে যাব। আমার মায়েরা, তোমরা যখন নামাজে যখন দাঁড়ায় গেলেন, দাঁড়ানোর সঙ্গে সঙ্গে যখন আল্লাহ বলেছেন, আমার বান্দারা যখন বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আমার বান্দারা যখন বলে ওয়ালা জিনা হামিদা, ও আমার মা বান্দা বান্দিরা রে, তুই আমার প্রশংসা করলি, যখন হেদেনা সিরা